এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা পেয়েছে ছাত্রলীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই নিষিদ্ধ ঘোষণা করা হয় সংগঠনটিকে। 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে আছে সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা। নিষিদ্ধ সংগঠন হওয়ায় করতে পারছে না প্রকাশ্যে কোনো কার্যক্রম, তবে থেমে নেই তারা। এবার এক নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিষিদ্ধ সংগঠনের আদলে গঠন করেছে নতুন আরেকটি সংগঠন। নাম দেওয়া হয়েছে বাংলাদেশ মুক্তির ডাক ৭১। নাম পরিবর্তন করে তবে কি আবারও রাজনীতির মাঠে ফিরতে চাইছে তারা? গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হিসেবে পরিচিত ছিল ছাত্রলীগ। খুন, গুম, ধর্ষণ, টেন্ডারবাজি, ভোট চুরি, কি নেই তাদের ঝুলিতে। সংগঠনটিকে নানা অপকর্মে ব্যবহার করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। সর্বশেষ কোটা আন্দোলনেও সহিংস রূপ নেয় ছাত্রলীগের বেপরোয়া আচরণে। ভিন্নমত দমনের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর তারা চালিয়েছে অকথ্য নির্যাতন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যার ফলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রাচীন দলের এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমাও দিয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এক প্রজ্ঞাপন জারি করে সরকার একে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সরকার পতনের পর নানা নামে নানা উপায়ে সক্রিয় রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। চেষ্টা করছে দেশের পরিস্থিতি অস্থির করবার। এবার নতুন মোড়কে পুরনো সংগঠনের নেতারা আত্মপ্রকাশের চেষ্টা করছে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে নতুন এক রাজনৈতিক সংগঠনের ব্যানারে। খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠনের যাত্রা শুরু করেছে। ১৬ নভেম্বর শনিবার রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে গোপনীয়তার সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির ঘোষণাপত্র ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এটি আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আবরণে কাজ শুরু করতে যাচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানা যায়নি। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায়, অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবা সহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানা একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন। এদিকে ৫ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। তিনি জানান, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। মেহেদী হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।